আমি আপনাকে এত সময় ধরে বিশেষ 8টা বিষয়ের কথা বলেছি। প্রথম বললাম তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তিনি আপনি আমার আল্লাহ, তিনি মানুষকে রাজা বানাতে পারেন, আবার রাজাকে রাজপ্রাসাদ থেকে নামিয়ে দিতে পারেন। যিনি চেয়ারে বসাতে পারেন, আবার নামিয়ে দিতে পারেন। আমার আল্লাহ ইজ্জত দিতে পারেন, আমার আল্লাহ বেইজ্জতি করতে পারেন। আমার আল্লাহ দিনকে রাত বানাতে পারেন, রাতকে দিন বানাতে পারেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আমার আল্লাহ মরাকে জ্যান্ত করতে পারেন, আবার আমার আল্লাহ জীবন্তকে মেরে দিতে পারেন। এই 8টা ক্ষমতা আমার আল্লাহ পাকের রয়েছে। এইবারে যদি বলি, আচ্ছা আল্লাহ তো ইচ্ছা করে যাকে ইচ্ছা তাকে আসনে বসিয়ে দেন, যাকে ইচ্ছা তাকে বসিয়ে দেন। আচ্ছা আল্লাহ যেটা পারেন, আপনি কি সেটা পারেন? পারেন না। আচ্ছা আল্লাহ পারেন নামিয়ে দিতে, আপনি কি পারেন নামিয়ে দিতে? পারবেন না। আল্লাহ পারেন কাউকে ইজ্জতের সর্বোচ্চ শিখরে বসিয়ে দিতে, আপনি কি পারবেন আমারে নিয়ে এখন প্রধানমন্ত্রী বানিয়ে দিতে? তাহলে আমার ইজ্জত বাড়ানোর ক্ষমতা আপনার নাই। আবার যিনি ইজ্জত ওয়ালা হয়ে আছে তাকেও তো সেই জায়গায় থেকে নামানোর ক্ষমতাটা নেই। 4 নম্বর, রাতকে দিন করা, দিনকে রাত করা, এই ব্যাপারে আমাদের কি 1 জাররা পরিমাণ ক্ষমতা আছে? হবে না। তারপরে সম্মানী মরাকে জ্যান্ত করা বা জ্যান্তকে মেরে ফেলা, এই ব্যাপারে আমাদের কোনো ক্ষমতা? আচ্ছা এই 8টা ক্ষমতা, 8টা যোগ্যতায় আল্লাহ ছাড়া পৃথিবীর কোন নবী রাসূলদের কি ক্ষমতা আছে? নবী রাসূলদেরও এই জায়গাটাই হলো, এই জায়গাটা একটা সাংঘাতিক ভয়ঙ্কর ব্যাপার যে কখনো কখনো নবী রাসূল, পীর, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, সুফি, দরবেশদেরকে আমরা তাদের বাড়াতে এমন কিছু জায়গায় এনে ফেলি যে আল্লাহর জায়গায় আমরা পীর ওলিদেরকে বসিয়ে ফেলেছি। যেমনটা আমি আজমির শরীফে দেখেছি, অনেক বড় ঘটনা, ছোট্ট করে বলছি। তো যার বাড়িতে উঠলাম, উনি একটা কাঁচানো ধুতি পাঞ্জাবি পরলেন, বেশ সুন্দর জামা কাপড়, একদম রাজপুত্র মানা চেহারা নিয়ে, এত বড় একটা খাতা বগল দাবাই নিয়ে, আপনার ডানাতে দেশলাই আর সিগারেটের প্যাকেট আছে। আসসালামু আলাইকুম, বিরাট একটা ঝেঁকে সালাম দিলে। তো সালাম দিয়েছে, সেই স্বরকে গাল দেখাটা ধোঁয়া বের হলো। তাই বলি সালামের জবাব তো দিতেই হবে, গালে বিড়ি থাকার যাই থাক, সালামের জবাব দেওয়া তো আজি। আমি জবাব দিলাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো বসলেন, কথাবার্তা হচ্ছে, কাহা সে আয়া ক্যা হুয়া, তো অনেক কথাবার্তা, ওদের টাকা দিতে হবে, আমি দিতে চাইনি। বললো জিয়ারত করতে হবে, আমরা দোয়া করবো, তা নিলে দোয়া কবুল হবে না। ওরা ঠিক এইভাবে বোঝায় যে আমরা হলাম খাজার বংশধর, দোয়ায় যদি আমরা হাত না তুলি তাহলে ওই দোয়া কবুল হবে না। আমি বললাম ভাই, এমনি আল্লাহর কাছে খুব একটা দেনা পাওনা আমাদের নেই, আর আপনি তো বলছেন আপনি না থাকলে দোয়া কবুল হবে না। मेरी उम्मीद है कि हम लोग सब जमात होकर के अल्लाह के दरबार पे दुआ मांगूंगा, तो मेरी उम्मीद है कि मेरी अंदेशा है कि उस दुआ की जमात के अंदर आप अगर शामिल रहे तो दुआ अल्लाह के दरबार में कबूल नहीं होगी। ঠিক উল্টো করে যখন ঝেটকে দিল, বলছে এমনি। আমি বলি যা হওয়ার তা হবে। তা মনে হচ্ছে তোর মতন লোক জমাতে থাকলে দোয়া মোটেই কবুল হবে না। তুই ভাই যাস না, আমরা একা একা যা পারি সাপ ব্যাংক কাঁকড়া কুচে করছো, আল্লাহর কাছে যা পারি সেই লোমান তো জাতি হবে না। তোর এগিয়ে গেছে এরকম, বলছে আমার এই ঘরে থাকা হবে না। আমি এক্ষুনি লেগে যাবো। ততক্ষণ তো গোসল করেছি, চা খেয়ে ফেলেছি, চা সেটাও খেয়ে ফেলেছি। আমি বলি শুধু যাবো না, গোসলের মটলের কারেন্ট খরচা দেবো, ফের চা খরচাতে যাবো। তো হঠাৎ এইসব হতে হঠাৎ হাত তুলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এখন একটা লোক যদি সামনে দোয়া করে, তা সেখানে হাত নিচু করতে থাকতে কিনা ওটা বেয়াকুব পেনা লাগে না? খারাপ লাগে। কিন্তু যেটা ভালো সেটা আমাকে বলতেই হবে। উনি হাত তুলে যে কটা কোরআনের আয়াত পড়েছিলেন, আয়াতগুলো একদম নির্ভেজাল সুন্দর তেলাওয়াত করেছিলেন। আমি আয়াতগুলোর একটা অক্ষর একফা একদম গুনার কোনো ভুল পাইনি, দারুণ সুন্দর তেলাওয়াত। তো কোরআনের আয়াত 2-4টে পড়ি,
बोले या खाजा गरीब नवाज आपके दरबार में आए हैं जो कुछ देना आप झूली भर के दीजिए। আমি তো হাতলে 20 আর আমার দলে ছিল 28-30টা। এপার শেষ লন্ডন ফেরত বড় বড় শিক্ষিত বুদ্ধি যেমন চাষা হাত লাভাও, তাহলে তো খোকা 2 হাত থেকে করে লাভাই বলেন আমি ও যা বলেছে উতিজি আমিন বললেই বলো চাচি হাত ছাড়া হবে, কারণ খাজা সাহেবের দেওয়ার ক্ষমতা দেওয়ার মালিক তো আল্লাহ, আর ও চেয়েছে খাজার কাছে তুমি যদি বলো আল্লাহ এই দোয়া কবুল করো তাহলে তোমার ঈমান থাকবে না, আর তোমার যদি ঈমান চলে যায় চাচি যদি মুসলমান হয় ইদুরির আর ব্যাঙের বলো বিয়ে থাকে না, দুটো এক জাতি না হলে বিয়ে হয় না। চাচা হাত না বলে বলল মুরগি মুরশিল আছে বলো চাচি তালাক হয়। দেখলুম শেরকের ভয় তা হাত লাভায়নি, কিন্তু চাচির ভয় হাতটা লাভালে, যেই বলেছি তালাক হবে হাতটা নামালে। তো শেষমেশ ঝগড়াঝাটি করে ওর কারেন্টের খরচা চা খরচা, তখনকার দিনে চা খরচাটা ধরেছিলাম 10 টাকা আর কারেন্টের খরচা 5 টাকাই ধরলুম, গোসল করেছি, সর্বমোট মিলে নামে নামে 50 টাকা ওর হাতে নেমে এসে ঘন্টাস্টেক ছিলাম। খাজা হুজুরের মাজারের আশপাশে ঘোরাফেরা করেছি, একটু কোরআন তেলাওয়াত করেছি, দোয়াদানি করেছি। আমি চল যাবে, এখানে থাকবো না, থাকি নাই। এই যে দোয়া या खाजा गरीब नवाज जो कुछ देना है अब झूली भर के दीजिए, দেওয়ার মালিক। তাহলে খাজা সাহেবকে কোথায় নিয়ে গেছে? আল্লাহর আসনে ওরা খাজাকে বসিয়ে দিয়েছে। এটাকেই শরীয়তের ভাষায় বলা হয় শিরক, আল্লাহর সঙ্গে অংশীক স্থাপন করা। যে ক্ষমতাটা একমাত্র আল্লাহর, সেই ক্ষমতাটা আমরা অন্য কেউ ভাগ বসিয়ে দিয়েছি। এই শিরকের গুনাহ কখনো ক্ষমা হয় না। আমি বলছি আজমিরি একবারও যেতে বারণ করব না। পীর মাশায়েখ বুজুর্গদের কবর জিয়ারত করা সুন্নাত, আপনি কবর জিয়ারত লাখবার করতে পারেন, কিন্তু একটু সতর্কতার সঙ্গে থাকা, যেটা নিয়ে যাচ্ছেন ওটা যেন ওরা আবার কেড়ে না নেয়। ঈমানটা নিয়ে ফিরতে হবে। আর যদি ঈমান বাঁচানোর মতন বৈশাখজুরি কলমাতুল কুফর কিতাবটা একবার পড়ে তারপরে গেলে আরো ভালো হয়। তাহলে কখন কোন দিক দিয়ে যে ব্ল্যাকমেল করবে বোঝাই মুশকিল। যাক, যে কথা বলতে বলতে এতদূর পর্যন্ত এলাম। তাহলে 8টা জিনিস: রাজত্ব দেওয়া, রাজত্ব কেড়ে নেওয়া, ইজ্জত দেওয়া, বেইজ্জতি করা, তারপর রাতের ভিতরে দিন, দিনের ভিতর থেকে রাত, মরার ভিতর থেকে জিন্দা, জিন্দার ভিতর থেকে মরা। ভাই এই 8টা কাজ আমাদের দ্বারাতে কি সম্ভব? কোন নবী রাসূলদের দ্বারাতে সম্ভব নয়। আমরা একদম অন্তরের অন্তরস্থল থেকে 100% এটা বিশ্বাস করতে পারি যে এই ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে দেওয়া হয়নি, শুধু আল্লাহ এই ক্ষমতা, তিনি এই ক্ষমতা পৃথিবীর আর কাউকে দেননি। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ কাউকে দিতেন তো অন্তত সবার আগে আমার নবীকে দিতেন, কিন্তু নবীকেও তো সে ক্ষমতা আল্লাহ দেননি। তাহলে এত কঠিন কঠিন ক্ষমতা যে আল্লাহর রয়েছে। সর্বশেষ ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আল্লাহ বললেন এত কঠিন কঠিন 8টা কাজ আমি আল্লাহ যদি করতে পারি, তাহলে বান্দা এটাও বিশ্বাস রাখো, এটাও তোমার অন্তরে জায়গা নাও। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে বেহিসাব রিজিক দিয়ে থাকি। বলুন সকলে সুবহান। রিজিকের মালিক। আচ্ছা, আগে যে আয়াতটা বললাম ওই তুলনায় রিজিকটা কি আরো কঠিন? আগের আয়াতটার তুলনায় রিজিক আরো সস্তা না? রিজিক দেওয়া আগের তুলনায় আগের আয়াতটার তুলনায় বুঝিয়ে দেওয়াটা আরো সস্তা, কারণ আগের 8টা সবটুকুই ক্ষমতা আল্লাহর, এবং সেগুলো মরা জ্যান্ত করা, রাতের ভিতরে দিন, দিনের ভিতরে রাত। আর এটা হলেন বান্দা পৃথিবীতে যত প্রাণী জগৎ আছে সমস্ত প্রাণী জগতের বুঝি আমি আল্লাহই। বহুদিন আগে পড়েছিলাম, কোথায় কোন কিতাবে পড়েছি সেটা আমি ঠিক বলতে পারবো না, সময় দিলে বার করে দেব ইনশাআল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি তো একেবারে প্রতাপশালী একজন বাদশা যেমন ছিলেন, তেমন প্রত্যেকটা দুনিয়ার মাতব্বরি করা একজন নবীও ছিলেন। যেমন ছিল তার রাজক্ষমতা, তেমন ছিল তার দ্বীনি দায়িত্ব। তিনি তো নবী ছিলেন। তো নবী মুসা, নবী সুলাইমান আলাইহিস সালাম একটা টাইমে আল্লাহরে বললেন, আল্লাহ আপনি তো আমাকে প্রচুর রাজত্ব দিয়েছেন, বিরাট ক্ষমতা আমাকে দিয়েছেন, আমার নবুয়তও দিয়েছেন। পৃথিবীতে নবীরা সচরাচর বড় লোক হয় না,
নবীরা সব গরিব মানুষ, ভিখারির বাচ্চা, কারো বাপ নেই, কারো মা নেই, কারো বাপ মা কিছু নেই, কারো ঘর বাড়ি নেই, জমি জায়গা নেই। কেউ ছাগল চড়িয়েছেন, কেউ বাবা চড়িয়েছেন, কেউ মাঠে চাষাবাদ করেছেন, কেউ বা আবার মার্কেটে মোটে বাবার কাজ করেছেন। নবীরা বেশিরভাগ এসেছেন গরিব। আমার জানা মতে শুধু দুটো নবী ধনী ছিলেন 1,40,000 নবীর ভিতরে, মাত্র দুইজন নবীকে আল্লাহ দুনিয়া বানিয়েছিলেন। একটা বাপ নবী দাউদ, আর একটা বেটা নবী সুলাইমান আলাইহিস সালাম। এরা দুজনেই বাদশা ছিলেন, আবার দুজনেই নবীও ছিলেন। তো সুলাইমান নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার তো অনেক প্রপার্টি, অনেক সম্পদ আপনি দিয়েছেন, আমি আপনার কাছে পারমিশন চাচ্ছি, পারমিশন অনুমতি চাচ্ছি। কি চাইছো? তাহলে আপনি আমাকে একটু অনুমতি দিন, আমার এই বিশ্ব সাম্রাজ্যের ভিতরে যত প্রাণী জগৎ আছে, মানুষ আছে, আমি একদিন এদের খাওয়া দেব। তোমার ধনভাণ্ডারে, শস্য ভাণ্ডারে তত খাবার আছে। আমার তো রাজ্যে বিভিন্ন জায়গায় খাবার শুধু আপনি অনুমতি দিলে আমি একদিন আমার রাজ্যের এদের একসাথ খাওয়া দেব। আল্লাহ বললেন, সুলাইমান তুমি দেবে বলছো, পারবে? একটু সুবহানাল্লাহ বলেন। সুলাইমান বলছে, আল্লাহ পারি আর না পারি আপনি একটু বলেন, একদিন চেষ্টা করে দেখি। বলছে, তুমি সেটা করতে পারো। উনি তো আল্লাহর সঙ্গে ঝগড়া করেননি, তাই না? খুব সম্পর্ক বজায় রেখে আল্লাহর অনুমতি দিচ্ছেন। আল্লাহ বলছেন, হ্যাঁ আমি তো ওরা অনুমতি দিলাম, তুমি করো, তবে এটা মাথায় রেখো, তুমি বলো পারবে না। তো তার চিন্তা মতো, নবী সুলাইমানের চিন্তা মতো বিরাট ভাবে নীল নদের উপকূলে বিরাট ভাবে খাদ্য সামগ্রী, একেবারেই বলা যেতে পারে রাজস্বী কাণ্ড কারখানা চলছে। এদিকে মানুষের খাবার দাওয়া, ওদিকে পশু পাখির খাবার দাওয়া, চারিদিকে যে যা খেতে চায় সেই সব খাবার সবকিছু জোগাড় করে বিরাট ভাবে রাখা। দুপুরবেলা আজকে সুলাইমানের বাড়ি দাও, সবাই খেতে যাবে, গোটা বিশাল সাম্রাজ্য উথাল পাতাল হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম ওই রকম সময় নদীর উপকূলে তীরবর্তী এলাকাতে তার রাজপ্রাসাদে তিনি বসলেন। ও বান্দা মনে রাখুন, নবী মুসা নবী সুলাইমানের রাজপ্রাসাদটা আমাদের আজকে টোটো কিংবা ইঞ্জিনিয়ারের মতন ব্যবস্থা ছিল না। নবী সুলাইমানের রাজপ্রাসাদে উনি যে চেয়ারটায় বসতেন ওটা সোনা হিরে বনি কাঞ্চন শৈবাল প্রবাল জামাররাদার জাফরানের মতন কঠিন দামি হিরে মুক্ত দিয়ে তৈরি করা ওনার রাজপ্রাসাদের চেয়ারটা ছিল। আর রাজা চেয়ারের সামনে একটা দুটো তিনটে নয় 40,000 চেয়ার রাখা ছিল। উনি যখন যেখানে যেতেন ওনার রাজ্য পরিচালনা করবার 40,000 মন্ত্রী পরিষদ তারাও তো সুলাইমান নবীর সঙ্গে যেতেন। আর প্রত্যেকটা উজির নাজির মন্ত্রীদের বসার জন্য 40,000 সোনার চেয়ার রাখা ছিল। আর এক একটা চেয়ারে 1.5 কুইন্টাল করে সোনা লাগানো ছিল। একটা তাফসীরে রাজি, তাফসীরে কুরতুবী কিতাবগুলো কখনো কোথাও পেলে একটু পড়ে নেবেন, না পড়লে কারো কাছ থেকে শুনে নেবেন। তাফসীরে রাজি বলেছে, আল্লামা কুরতুবী তিনি তার কিতাবে লিখেছেন একটা একটা চেয়ারে 1.5 কুইন্টাল করে সোনা। 40,000 চেয়ারে সোনা কতটা? ক্যালকুলেটরে ডিজিট ফেল করবে, তার দাম কত? খিচুড়ি খেয়ে বাড়ি যাওয়ার সময় তো মনে মনে হবে ছেলে একটু জিজ্ঞেস করলে যদিও পারতাম যে সেই চেয়ার গুলো জিজ্ঞেস কোথায়। বাড়ি যাওয়ার সময় ওরা একটু মনে হতে পারে যে মাল আছে কত, একটু সন্ধান করলে হয়তো। ওনার চেয়ারটা তো ওই, আর মন্ত্রীদের চেয়ারটা এই। সামনে বিরাট খোলা ময়দানে সব খাবার দাবার রেডি। সুলাইমান নবীর রাজপ্রাসাদে বেশ বেশ